অনেকে আমার নানুর বাড়ির ভিডিও অনেক বেশি পছন্দ করেছেন। আর এই জন্য পরের দিন রাত থেকে আমরা কি করেছি সব কিছুই আজকের ভিডিওতে থাকবে। এখানে আমার এক মামা বলল যে উনি ডাব খাবে, তো ডাব একদম গাছের ফ্রেশ ফ্রেশ ডাব পেড়ে আমাদেরকে খাওয়াচ্ছিল। এরপর আমার দুলাভাই মানে সুজন ভাইয়া আমাদেরকে খেতে নিয়ে চলে গেল। সন্ধ্যার দিকে আমরা হাঁটতে বের হয়েছিলাম, একদম শীতের রাত, তার মধ্যে চাঁদের আলো। এরপর আমরা কাজিনরা সবাই মিলে একটা হোটেলে যাই, ওখানে গিয়ে আমরা নান রুটি আর একটা মশালা খাবো আর চা খাবে সবাই মিলে। তো আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম। যদিও এখানে 10 ভাগের 1 ভাগ কাজিনরা আছি, বাকি 9 ভাগ নেই। মাশাআল্লাহ আমরা অনেকগুলা কাজিন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক। এই তো আমাদের চিকেন মশালা চলে এসেছে, সাথে নান, আর এরপর আসবে চা। অনেক মজা করে খেয়েছিলাম। আর চা খেতে একটা ইন্টারেস্টিং ঘটনা যেটা ঘটে যায়, তো আপু বলেছিল উনি চায়ে চিনি কম খাবে, বাট ওনার চাটার মধ্যে দুধও কম দিয়েছিল। এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। এরপর আমার মেজো মামি হজ থেকে আসার সময় জামাইদের জন্য অনেকগুলা গিফটস নিয়ে আসে। তার মধ্যে এই সুন্দর গিফটটা আগেবকে দেয়, আর এটা আকাশ ভাইয়াকে দেয়। পরের দিন চুলায় আগুন জ্বালিয়ে দেওয়া হলো। সবাই বলেছিল ওরা সবাই মাটির চুলায় খাবে, কারণ শহরে মাটির চুলার রান্না সবাই খেতে পারে না, কারণ গ্রামে আসলেও এই রান্নাগুলো খাওয়া হয়। এরপর উঠানে অনেকগুলা ডাব নিয়ে আম্মুদের কালাবাই বসে গিয়েছে আমাদেরকে ডাব ভেঙে খাওয়াবে। আর এই তো অনেকগুলা ডাব নানুর গাছের, সবাই মিলে খাবো। যদিও নানু নেই, নানুকে অনেক বেশি মিস করছিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম ফ্রেশ একটা ডাবের জুস কে না পছন্দ করবে বলেন তো। আসলে গ্রামে আসলে আলাদা একটা ভালো লাগে, মানে শান্তি লাগে, যেটা আমরা শহরের মানুষরা খুব বেশি ভালো বুঝি। গ্রামে আসলে মানুষের মন দিল সবই শান্তি হয়ে যায়, তার মধ্যে ফ্রেশ ফ্রেশ খাওয়া দাওয়া সব। তো এখানে অনেকগুলি ডাব ভাঙা হচ্ছিল, সবাই মিলে আমরা গ্লাসে করে পানিগুলা খেয়ে নিচ্ছিলাম। আর কাজিনরা একসাথে হলে যাওয়া হয়, মানে ভাগাভাগি করে খাওয়াটার মজাই আলাদা। এরপর এখানে ডাবের যে শ্বাস বের হয়েছে এগুলা সবগুলা উনি আমাদেরকে তুলে দিবে, আর আমরা সবাই মিলে ভাগ করে খাবো। গল্প তো অনেক জমে গিয়েছে। এরপর রাত ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমার এক কাজিন তার চুলগুলোকে সুন্দর করে ব্রাশ করে দিয়ে তাকে সাজিয়ে বলে যে ছবি তুলো, কারণ ওর কালকের কোনো ছবি নেই, তো আজকেও অনেকগুলো ছবি তুলবে। উনি সুন্দর করে ওর চুলগুলো সেট করে দিচ্ছিল। যদিও আমার অনেক পছন্দের কাজিন এই কাজিনটা। এরপর এখানে মাটির চুলায় যে রান্নাগুলো হয়েছিল, দেশি মুরগি, একদম টাটকা টাটকা দেশি মুরগি, সাথে ছিল চিংড়ি মাছ। এরপর আমরা হাঁটতে বের হয়ে যাই। এটা আমার নানার স্কুল, মানে আমার নানার তৈরি স্কুল। আর এখানে যে বাড়ির মসজিদ, এত বেশি সুন্দর লাগছিল পরিবেশটা। এরপরে টং দোকানে চা খাওয়ার জন্য সব কাজিন বাড়ির সামনে হানা দেয়, আর তার লিডার ছিল সুজন ভাইয়া। সবাই মিলে এখন এখানে চা খাবে, চিপস খাবে, আড্ডা দিবে। দেন আমরা দুপুরে লাঞ্চ করে ফেলবো। দুপুরের লাঞ্চগুলো আম্মুরাই তৈরি করছিল, আর আমরা সবাই মিলে এখানে আড্ডা দেওয়ার জন্য চলে আসি। এরপর সবাই যার যার মতো খাবার খাচ্ছিল, কেউ ঝালমুড়ি নিয়েছে, কেউ চিপস নিয়েছে, কেউ চা নিয়েছে। এই তো দেশি মুরগি আমাদের জন্য রান্না করা হয়েছিল। আর এখানে দেখেন হাঁসের মাংস বক্সে রান্না করে রেখেছে, তারপর গরুর অনেকগুলা ভুঁড়ি রান্না করে দিয়েছিল, যা আমার সাথে আমি নিয়ে চলে আসবো। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভিডিও শেষে আমি অনেকগুলো ছবি অ্যাড করে দিব। আল্লাহ হাফেজ।